মুসলমান, নবী বসে আছেন কাবায় হারাম দিয়া। ইসলামের চরম পরম দুশমন আবু জাহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে মানুষে আরো বার ফুক্ত হয়, তুমি ওইটাছ ফাতলা। তুমি দেবদেবীর মুখে চুন কালিমা খাইয়া তুমি কও এক আল্লাহ, আর তুমি বিলে নবী। তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কাল খেয়ে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা ইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। আমার আত্রা দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, সিট কইরা শোয়াইয়া গলার নিচের তে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে। সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল কইরে। মিকাইল কিতা বুঝছি না। পরে দেখি ফেরেস্তা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে দুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়ারা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গঞ্জি, এই বসো। এই ডাক্তার লাগিয়া বাইরা লই তো চাই, তাকে উঠলে তো ডাক দিব, তো আমার মানুষের চিন্তা লাগবে। তোমার চিনবো পরে, তুমি খেয়ে বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে খেয়াল করে শোনো। আমরা মূল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও। আবু জেহেলে কয় কিতা করছো? কয় আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকার আইতে গেছে, অহন বইয়া রইছে কখনো? কই বইয়া রইছে? মক্কায় কাবা ঘরের কাছে। তইলে এবারে বুঝা গেল জাকারবার ঘটনাটা তো রাইতে রাইতে ঘটাইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন? আইতে না লাগে কয়দিন? আমি যদি ওহন আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন সিদ্ধ হন পড়ছে না, হুজুরের মাথাটা কি কাম করে না নাকি? কি তারে কইল ওটা? কইতেন না আপনারা? আরে কইবেন নি? কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এশার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওহন আইয়া আবার জাজিয়ারে ওয়াজ করি কেমনে? এটা তো চিন্তার বিষয়, ঠিক নিও? তো নবীজি কয় রাইতে বিলি হুইতা রইছে, এরপরে গেছে কখনো মসজিদে আকসা, এরপরে নবী আরো কইতে লইছিল 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দাওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লগে বইয়া রইছি। এই কথা হুননের আগে আবু জেহেল কয় আগাইও না, আগাইও না। তুমি 60 দিনের রাস্তা, তুমি রাত্রে গিয়া ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট। যারা নতুন মুসলমান হইছে আজর এই পয়েন্টটা দেখবি সবটিকে সরাইলেন। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এ কদ্দুর আগে যেই কথাটা কইছ আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার কমো পারতাম নাকি? এটা হাসে কথা হাই এই কইতাম পারা, কত ডাক দিয়া লইয়া এই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাক দিছে আও আমার দেশের মানুষরা কইও। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে। আইসে পরে নবীর সারুগুল দেওয়া বইছে। বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো মানো না। পাগল কারে কয়? 1000 টাকা পাইবা। কয় ভাই সাহেব কিতে হইছে? কয় মোহাম্মদ করে ঘটনাটা কয়।
কি ঘটনাটা কইস্তা কুতুর আগে আবার কও, চাচার লোকে যেটা কইসলা এটা আবার কও। তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই দে হুবুড়া করে ধরিলা। তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিবরাইলে, এবারে তো উজু কইরা গেলাম, কাবা করে সিনা কিটা সিনা সাক করছে। তারপরে এই বুড়াকো কইরা মসজিদে আকসাত নিছে, হ্যানতে 27 মাস কব আর গইও না, কই গেছলা কই মসজিদে আকসা। আবু জাহেল কয় আমরা ভিতরে কেরারে আকসাত গেছত, তো এক থেকে আমি তো কাল খাইছি ভাইসা। কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয় মোহাম্মদে কি কয় রাইতে গেছে সহালে হন আমরা সামনে বইয়া রইছে, আবার বুঝো কি পাগল। তো যারা আসিল শব্দ কাফে এটা নিক ভাইসা আমরা দম কত কি করেন কিতে হেবারে আপনি পাগল কর, আমরা কি ভালা কই এবারে লইয়া না আছে আবু বকর ভাইসা বে না সব ভালো লাগুন না কেন? আবু বকর ভাইসা বে না এবারে লইয়া বেশি পাগল হইছে। হেবারার আইনা কথাটা হোনান দেখবেন হেবারাও এবারে সাইডা দিয়া বাইকে যাইব গা। কয় হ ভালা কথা মনে করছ। একজনকে আবু বকর ডাকল রে, একজনে দৌড় দিয়ে গিয়া সঙ্গে আবু বকর ভাইসা জেহেল ভাইসা বে রাহে কইসা পরে দৌড়ে যাইছে। নবীজি আইয়া দেখে খেয়াল করে শুনো, নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রইছে, চাইরুগুল দা কাফের গাড়াও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা, ও সুইবের তুলের লোকে তো মতি গতি ঠিক নাই। নবীর এসে গা কত কথা শোনাইছে, আত্মার তুলছে নাকি কি হইব। আবু বকরের মনটা খুব খারাপ, আইয়ে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিচ্ছু কনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? অহনো গেলাম কেউ কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের লগে মেরাজটা আইসে পরে অহনো দেখা হইছে না। আর আবু জেহেলও কিছু কইছে না। আবু বকর সিদ্দিকে ঢুইকে জিগাইতাছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আস? সুবহানাল্লাহ কয় না তো? তো নবীজি কয় আমি আসলাম না, এইটাও কোনো আবু বকরে শুনছে না। আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলেন? সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে? পক্ষে তো আইসে আরো ভিড়ছে না। নবী কয় আসলাম না, আবু বকর কয় পাইছি না, তো মানে আরো ভিড় লয় না। সুবহানাল্লাহ কেন? এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লেগে আবার যারা শক্ত ইয়া সুপার গ্লু দিয়া লাগতে আছে কারবার কি। এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কয় গত রাইতে বিলে এবারে মক্কার মসজিদে আকসাদ গেছে, হ্যাঁ গিয়া এরপরে বিলে আবার 2 রাকাত নামাজ পড়া 27 মান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা অহন বিলে এহেনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ কোন না দেই? আবু জাহেলে কয় দাদা আমি তো কত কথাই কই, এত মিছা কথা কি পারিনি, এটা বানাইয়া কইছি না। মোহাম্মদে হলে জিজ্ঞাসা মোহাম্মদ রে জিগা কেন? জিগার লাগতো না, নবীজি তো এখন আছে, জিগাল তুমি কইলে আমি বিশ্বাস করাম। এটা কি তুমি কইছ না নবীজি কইছে? আবু জেহেলে কয় তোমরা নবীয়ে কইছে। এবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। এখন সব কাফেরারা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, লাভ লস বুঝো, তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো। কৌমা এটা একটা কথা, এত বড় বড় কথা বিশ্বাস করে বই রইছি না। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো কোনো কথাই না, এত বড় বড় কথা তো বিশ্বাস করে লইছে। কয় কোনটা? আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। 360 দেবদেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম। নবীজি কইছে পরকাল বিলে একটা আছে বিশ্বাস করলাম। নবীজি কয় জান্নাত আছে, এইটাও বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না, জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, পরকাল দেখি নাই, কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনোদিন দেখি নাই, কোনোদিন আর আগে শুনিও নাই, এই নবীর কথা শুই না সব যদি বিশ্বাস করতে পারি। নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এটারও বিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে।
আল্লাহ নবী সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেবে নবীর টপ টপ করে পানি পড়ে, টান দিয়া বুকটার লোকে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দিয়া আবু বকর রে, ও আবু বকর, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এটারে কয় ইমান, এটারে কয় ইমান। ওই আলী একবার ইমান দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না দাও, এটারে কয় ইমান। এটারে ইমান কর পারবেন নি হ, চিন্তা করে যার যারটাতে এতে মিলাম। সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় অভাব। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈব। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না। আচ্ছা, আমরা নামাজ পড়ি কার খুশির লেগিয়া? আল্লাহ। না কথা কয় না তো, কার খুশির লেগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লেগিয়া। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডায় তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা, টাইম মতো ভালো টাইমেও তো পড়লাম নয়। আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়াম, এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আসি। রোজা রাখি কার লাগিয়া? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? আল্লাহর জন্য। তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কেরে? কথা বুঝছেন না আপনি আমার? ও বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ কইরা থাকে, হাজি সাহেব কইল না কেরে, আপনার মন খারাপ করছেন কেরে? আপনারা মাওলানা সাহেব কইল না কেরে, আপনার মন খারাপ হইল কেরে? বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাওনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না। খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনার কেড়াই কিতা কইল, কিতা আইলো গেল, এত আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা কর? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দেগী করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে, সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন কয় বছর? কথা না, কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে নাই। আমরা তারা তো আপোষ করে লাই, আমরা তারা আপোষ করে লাই। আমারে অনেকে বুঝায়, কই হুজুর ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝায়। আমি কি শক্ত কথা? এত কঠিন কইরা অকেরে ইসলাম না মানলে কি তৈব, এইটা কোনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি কই 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈব, এটা কোনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখাতে এই কথা কইছে? ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে, হেতে সুদ খুর হইলে তার কি ভাল লাগবো নি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি? তারে হাজি সাহেব কইছে না কেরে, এর 2 দিন আগে তে চাষটল লাগিয়া লাইছে। আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগন কেরে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি? এবারে তো বেজার হইবই, এবারে তো ভাল লাগে না। এত কথা সিহন কথা এই দিন আমি জায়গায় কাড়াই বুঝে কইয়ে দিছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়? ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। অহন নবীজে যাইব গা, এডি কিতা করো, এডি কিতা করো? নবীজি আলী করে কই রাসূলুল্লাহ আমি দেখা নেই, এই সম্পদরা অমুকে, এই টেহারা অমুকে, এই জিনিসটি অমুকে, তুই এডি লইয়া হইতা থাক, আমি জায়গাতে আছি। তোরে জিগেলে কবি আমি কইতাম পারতাম না কই গেছি, আমি কই যাই তোরও চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না? লাস্টে যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেন আমার সকলে, কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা,
কাফেরারা যখন আইয়া বিচারবো আপনারে না পাইলে ফিডা কি আমার হাতরা মাটি করবো, সব ফিডা তো করবো আমার উপরে, যে এটা মাটি থরো এটাও তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাত ধরান গিয়ে দেখবো আপনার নাই, তা আইয়া ধরবো আমারে কিনা কই গেছে, তাই আমি জানি না কোন লোক তুই তিন গুল দেখি চালাইবো, জানোস না ইয়া করতে জায়গা পাও না, তুমি জানো না, এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলিয়ে জিগায় না, আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমারে ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার সুবহানাল্লাহ কয় না তো, আলিয়ে বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলিয়ে বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আলিয়ে নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে আলী উঠতে সেরা দেখে যে সারিগুল দা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাডি সোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটিকু কয়ডি সব দিয়া গেছে তোমরা বাক কইরা দিতাম পারাম। আলিয়ে যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবে কারাম কয় আলী আপনারা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবী যে আপনারা সাধ্যের তলে হতাই দিয়াইলো আপনার কি ডর করছে না যে আইলে তো ফিটা শুরু করবো, কই শরীরে বেড়ে কাপ দিয়া উঠছি, কিন্তু যেই মাত্র নবী জিয়ে কইছে যে আবার দেয়া হইব, লগে লগে কাপটা সাইডে দিয়া শরীরটা ভাতলা হয়ে গেছে গা। কই ঘুম কিরকম হয়েছে, কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রাইতে, জোরে করা সুবহানাল্লাহ, হেই রাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো হইলে বুঝা গেল আলী 1%ও টেনশন করে নাই, ঠিক কিনা কম? আলীর বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগার। উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। কিছু আসবা কিছু আসবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, তা হবে না। মানলে পুরোপুরি মানবেন, নাইলে একবারে না মানবেন। ঘরের ভিতরে আইলে পুরো আইবেন, না হইলে বাইরে থাকবেন। চৌখাটো খেড়ুই তখন যেত না। এখন আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়া খেড়ুই রয়েছেন, তখন যেবারে দরজা বন্ধ করব, গিয়া দেখে যে আপনি চৌকাটের মধ্যে খেড়ুই রয়েছেন। এখন দরজা টান দিলে এখন আপনার উফরে আইয়া পড়বো, আপনি ব্যথা পাইবেন। এখন আপনার কি কইতে হইব? কইতে হইব যে ভাই ওইলে ভিতরে আইয়ান, না হইলে বাইরে যান। এটা কি খেলা দিলেন, আমি দরজা বন্ধ করাম, এই কথা কোন লাগবো নিও কথা করেন। সবাই কি ঘুমাই গেছেন আপনারা? দরজাটা বন্ধ করতে গেলে যাবার চৌকাটো খেড়ুই রইছে, এবার আরো কোন লাগবো, ও ওইলে ভিতরে আইয়ান, না হইলে বাইরে যান। এর বাইরে কোনো কথা আসেনি। আল্লাহ ডাক দেয়া কইছে উদখুলু ফিস সিলমে কাফা, ভিতরে আসো। বাইরে থাকার, মাঝামাঝি থাকার, দরজায় থাকার কোনো সুযোগ নাই। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম। এখন আমরা কিছু কিছু জায়গাত মানি, যেমন ভৈরবনগর মসজিদও আবুল বাশার সাহেব আমার কলিজার টুকরা যখন নামাজ পড়ায়, এবার আল্লাহু আকবার সবাই কোন আমিন। যেই কথাটা কইছিলাম মনে পড়ছিল, একবার আপনার মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতাইছে, মনে করেন আপনারা এই কুডি আইছে, আইয়া সেটা বেড়ায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল, এবার বারান্দার মধ্যে হইতে রয়েছে টুলের উপরে, ঘুম কি আর হয়নি। এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইছে পরে বেড়া করে বেহুশের মতো, সকলে কয় তারে ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা, দরজা বন্ধ করে দে। এবারে ঘুমাইছে, মাইকিং হইছে বাদ জুহর জানাজা। তা এবারে ওই যেবারার মা মারা গেছে, এবারে ঘুমাই রইছে, এবারে জীবনে নামাজ রোজা পড়ছে, কেউ সাক্ষী দিতে পারে না। মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে, এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও ফরসিম ফাইল, কাইতে উত্তর ফাইল ফরে, না হইলে দহিন ফাইল ফরে। কোনোদিন ফরসি ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। অন মায় মারা গেছে, জানাজাত না গিয়ে দে উপায় নাই। এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত গিয়ে হাজির হইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, ও ইয়া গার্জিয়ান কারা? তো এবারে কইছে হুজুর আমার আম্মা। কয়তো শুরু করি জানাজা, কহ শুরু করেন। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় কয়বার? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না,
একবার কয়াম ওইলে কইবেন, আমি সবসময় কইতে আছি, আপনার খালি মাইদে মাইদে কইবেন। এইটাও যদি না কর তো ঠেহাটা কিতে এত আওয়াজে, যেটা জিগাই লগে লগে আওয়াজ দিয়েন। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করে, প্রথমবার আল্লাহু আকবার কইয়া হাত আলগি দেওয়ান, এরপরের 3 বার যে আল্লাহু আকবার কয় আতার আলগি দেওয়ান যাবনি, এটা ধৈর্য রাখুন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়িতিনা শাহিদানা গায়েবেনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া, চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছেনি মানে, এবার এমনি ঈদের সময় গেছে, জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন, অন মরছে কেন কাম লাগছে, ঈদের সময় আবার গেছে, এবার ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়, এবারে মনে করছে জানাটা দর্দ এরকম হইব, এবারে সাইডবার আতালগি দিছে, সাইডবার কিতা করছে, জানাজা যখন শেষ হয়েছে মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে রইয়াছিল, হ্যাঁ বেড়া কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কয় কি হইছে? কয় তুমি হাই আতালগি দাও কিতা না, নিয়ম হইলো ফইলার বার যেমন বাহির বার ধরে রাখর, তো তুমি হাই আতালগি দিছো কিতা? এবার মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে দেখ কেন অন লাগছে, তে খুব স্যাচ্ছে আবার এমনি ত্রিমাসের সামনে দমক দেওয়ার। আচ্ছা এইরকম কত আল্লাহু আকবার আইব, হ্যাঁ কেডা আতালগি দেয় দেখা যাবে। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজতে গিয়া যখন দাঁড়াইছে, এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দৈরা রহন আলগি দেওয়া, যতবার তে আলগি দেয় সকলে তে আরো কিরমিরি দিয়ে সিফা দিয়া দৈরা রাখে, কারণ তে একবার তুললা যে বিপদও পড়ছি, তে এখন যত আল্লাহু আকবার তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয়, ও তুমি কি দেহা দিও আপনার আলগি দিতে পারছো না? কই কথাটাই কইও না, মার জানাজা তাতালগি দিয়া যে বিপদও পড়ছি না, হ্যাবলায় নিয়ত করছি কেড়ায় আতালগি দেয় দেখা যাইব, এটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে, জানাজার নিয়ম জানে, ঈদের নামাজের নিয়ম জানে, জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই, ঠিক কিনা কম? তাইলে এই আগে কি মানন না জানন, বুঝছো না কথা কয়ে, আগে কি মানন না জানন? এই এখন যদি আমি কই আপনার ভিতরে দোয়ায় কোনো পারেন, কাটা কাটা দাঁড়ান, হগলে এশার নামাজ পড়ছেন, বিতিরের নামাজ পড়ছেন, দোয়া কোনো তার কাম হগলের লাগছে, কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না, একজনও রাজি হইতেন না, রাজি হইতেন না কেন? আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরা ক্লিয়ার হয় না হুজুর, না আব্বা ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার, অহনো ক্লিয়ার হয় না, আপনার ক্লিয়ার হইব কবে? যে দিন গেছে একেবারেই গেছে, আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি। সবাই কন আমিন, জোরে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, জানে জানে না, মানে মানে না, জান্নাতি জাহান্নামী, আল্লাহওয়ালা শয়তানওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ,
দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দিন ইসলাম মেনেছে, দিনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, বশকারা হয়েছে, তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে মাহবুদের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জাজিয়ারা সাউতুল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার আদরের ধনকলিজার টুকরা মুফতি ইয়াসির আরাফাত কথা বলেছেন। আমার দরবারের বিশিষ্ট মুআল্লিম, আমার কলিজার টুকরা, এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, সোনারগাঁও জিলানি আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আবুল বাশার সিরাজি সাহেব কথা বলেছেন। হাফিজ মাওলানা নিয়ামুল হাসান, হাফিজ মুফতি গিয়াসউদ্দিন, কারি সাইদুল ইসলাম সাদি, যে ছোট ছিল, আমি যখন এই এলাকায় আসতাম ও ছোট্ট মানুষ ছিল, গজল গাইতে, আমি তারে খুব আদর করতাম। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আমার আদরের সাইদুল। আজকের প্রধান অতিথি এই এলাকার মানুষের হৃদয়ে যার জায়গা, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, গৌরীপুর নিবাসী, এই এলাকার কৃতি সন্তান, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যার অবদান, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আজকে উপস্থিত আছেন তোয়াসিন আহমেদ বাবু এবং মোহাম্মদ আল সুমন। আমি নির্বাচনের আগে বাশার সাহেব ওকে নিয়ে গেছিল আমাদের এখানে, আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহ তাকে কবুল করছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো আমন্ত্রিত মেহমান বৃন্দ, অনেকের নাম নিতে গেলে লম্বা সময় চলে যাবে, বিধায় নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, নাগাইশ দরবারের আমার কলিজার টুকরারা, বিশিষ্ট খাদেম যারা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের প্রকোপ লক্ষণ ধরেছে, কুয়াশা হয়, গত পরশুদিন প্রথম কুয়াশা পড়েছে, আপনারা সবাই হয়তো টের পান নাই। আমি তো রাতে চলাচল করা লাগে, মাহফিল শেষ করে যখন আসতেছিলাম দেখলাম বেশ কুয়াশা। গতকালকে আবার এটা ছিল না তেমন, আজকে আবার কিছু কিছু আছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিয়েছেন। কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, আপনারা মাশাআল্লাহ এর চাইতে আরও বেশি লোক হয়েছেন, এজন্য সবাইকে স্যালুট জানাই, রক্তিম শুভেচ্ছা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এই যে আমরা আসলাম, বসলাম, কিছু কথা শুনলাম, আল্লাহ যেন এই আসা বসা কথা শোনা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, অনেক আগে আপনাদের ঈদগাহ ময়দানে, সেখানে আমার আশা, এইটাতে না, ওই যে সব কয় গ্রাম মিলে, যে সপ্তগ্রাম মিলে যে ঈদগাহ ময়দান, সেখানে অনেক আমি আগে এসেছিলাম। এরপরে
এই এলাকায় খুব কম জায়গা আছে যেখানে আমার আসা হয়নি। ভৈরবনগর, গৌরীপুর, জাজিয়ারা, মসজিদ প্রাঙ্গণ, কুঠি, লেশিয়ারা, তারপরে শরৎনগর, সিমরাইল, ওই দিক দিয়া পশ্চিম এই উত্তর দিকে আরও কি দাখিল মাদ্রাসা যে চৌবিপুর, এই এলাকায় বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে এনেছেন। সেই সুবাদে আপনাদের সাথে একটা গভীর সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি। তো আজকে আমরা যেই কথাগুলো শুনব সবাই খুব গভীর মনোযোগের সাথে। মানুষ বেশি হইলে মাহফিলে আমি বিরক্ত হই, কারণ দেখা গেছে যে মাহফিল কন্ট্রোল করা, আয় ছেলে আয়, কি হয়েছে তোমার, মাহফিল কন্ট্রোল করা কঠিন হয়। কিন্তু আমি আজকে ভালো দেখতে পাচ্ছি, যেহেতু আপনারা আমার পরিচিত, আমিও আপনাদের পরিচিত, সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা কেউ কথা বলবো না, আর যারা হাতে ধরে রেকর্ড করছে মোবাইলগুলো বন্ধ করে দেব, এভাবে রেকর্ড হয় না। হাতে নামান, যারা হাতে ধরে আছেন এগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, কথা বুঝেন নাই? ইউটিউবে অনেক ওয়াজ আছে, কথা বুঝো নাই তুমি? যাদের হাতে মোবাইল ধরে রাখছেন বন্ধ করেন, এটা না রেকর্ড হয় না কথা শোনা হয়। আপনি একবার চান মোবাইলের দিকে, একবার চান আমার দিকে, এরকম করতে করতে তো মাহফিলই শেষ। আসছি যেহেতু একটু মনোযোগ দেওয়ার সাথে সহকারে শুনেন। ইউটিউবে যত ওয়াজ আছে আপনি যদি ধারাবাহিকভাবে শুনে যান, আপনার বয়স শেষ হবে কিন্তু ইউটিউবের ওয়াজ শেষ হবে না। এত ওয়াজ ঢুকছে ইউটিউবে। আমার এমন একদিনের ওয়াজও নাই যে সবগুলো ইউটিউবে ঢুকে না, ওখান থেকে আবার শেয়ার হচ্ছে, নানান জায়গায় পৌঁছে যাচ্ছে। সুতরাং এই কাপা কাপা হাতে এভাবে দরকার নেই, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদেরকে মর্যাদা দিয়ে মানুষের পরে তিনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি দাবি করি, কিন্তু আমরা প্রকৃত অর্থে মুসলমান কারে কয় আমরা এটা বুঝি না। ঈমান আনা সহজ, মুসলমান হওয়া আরো কঠিন। আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি ঈমানদার, আপনি ঈমান এনেছেন। যদি তিনটা বিশ্বাস করেন, আপনি মুখে বলছেন, অন্তরে বিশ্বাস করছেন, কাজে প্রকাশ ঘটাইছেন, তখন হচ্ছেন আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ খুব খেয়াল করেন, আপনি যখন বললেন আপনি কি বুঝছেন আপনি কি বলছেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সাথে সাথে আগে সব কিছু নাই করে দিচ্ছেন। লা ইলাহা কিচ্ছু নাই, লালনকারী নাই, পালনকারী নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মাউদদাতা নাই, রিজিক দাতা নাই, আমার জন্যে রহমান রাহিম সত্তার গফফার আইয়ুব ওয়াদুদ কেউ নাই, ইল্লাল্লাহ আছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি বুঝলেন আপনি? আপনার মন মতো চলাচল নাই, আপনার মন মতো খাওয়া দাওয়া নাই, আপনার মন মতো কথা নাই, আপনার মন মতো লেনদেন নাই, আপনার মন মতো ব্যবসা নাই, আপনার মন মতো চাকরি নাই। সকল জায়গায় আপনাকে বিধান মানতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সবাই স্বীকার করে নিই, তাহলে আমরা বিধান মানবো কার? কথা বলেন, বিধান মানবো কার? সবাই বলেন বিধান মানবো কার? ছেলেটারে একটু হালকা একটা টোকা দেন যেন বেশি দুঃখ না পায়। বন্ধ করো এটা, একটু খেয়াল করে শুনে। একজন মানুষের জন্য এই মাহফিলটার যদি ক্ষতি হয় তো এই সম্পূর্ণ মানুষের জায়জিম্মা আপনি নিতে পারবেন? একটা মাহফিল করা কি চারটিখানি কথা আপনি মনে করছেন? আপনি তো মনে করছেন মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, হুজুর আইছে, ওয়াজ হইতেছে, আইয়া হুন্নালাইতে আছেন। কিন্তু এখানে যে কত টেনশন, কত প্যারেশানি, কত পরিশ্রম আপনি এটা বুঝবেন না তো।
শুধু আপনি একটা মাহফিল নষ্ট করে দাও আপনার জন্য সহজ, কিন্তু যে করছে সে বুঝে যে কত মেহনতের কাজ হয়েছে। সুতরাং খুব খেয়াল করে মনোযোগের সাথে আপনারা শুনতে হবে। কোনোভাবেই কাউকে বিরক্ত করা, আমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয়। প্রয়োজন আমি চলে যাব, আমার ভালো লাগে না, আমি উঠে যাব, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আমার নাই। এটা খেয়াল রাখতে হবে। আমিন কর। তাইলে আপনি যখন বললেন লা ইলাহা, কথা কেন লা ইলাহা, এটা বলার সাথে সাথে আপনার নিজের মন মতো আর কিচ্ছু নেই। মন মতো আপনি একটা কাজও আর করতে পারবেন না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, পীর সাহেবের সাথে মুরিদের সম্পর্ক, উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক, দোকানদারের সাথে কাস্টমারের সম্পর্ক, ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক, রাজনীতিবিদের সাথে ভোটারের সম্পর্ক, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, তাদের সাথে জনগণের সম্পর্ক, সব কিছু হুকুম করেছেন আল্লাহ। আর নিয়ম কানুন তরিকা শিখিয়ে দিয়ে গেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই যদি আপনি মুসলমান হইতে চান। আর আপনি যদি মুসলমান না হন, যে আমি হুজুর কইছি হইলে হইছি, না হইলে নাই, তাইলে আপনি যেমনে মন চায় এমনি চলতে পারবেন। কিন্তু যদি আপনি মুসলমান দাবি করেন, তাইলে আপনি এইভাবে আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী চলার বাইরে, চলার ছাড়া আপনার জন্য কোনো উপায় নেই। এজন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। কিছু আসবা কিছু আসবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, তা হবে না। মানলে পুরোপুরি মানবেন, নাইলে একবারে না মানবেন। ঘরের ভিতরে এলে পুরো আইবেন, না হইলে বাইরে থাকবেন। চৌখাটো খেলুই তখন যেত না। এখন আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেলুই রয়েছেন। তখন যেবারে দরজা বন্ধ করব, গিয়া দেখে যে আপনি চৌকাটের মধ্যে খেলুই রয়েছেন। এখন দরজা টান দিলে এখন আপনার উফরে আইয়া পড়বো, আপনি ব্যথা পাইবেন। এখন আপনার কি কইতে হইব? কইতে হইব যে ভাই ওইলে ভিতরে আইয়ান, না হইলে বাইরে যান। এটা কি খেলা দিলেন, আমি দরজা বন্ধ করাম, এই কথা কোন লাগবো নিও কথা করেন। সবাই কি ঘুমাই গেছেন আপনারা? দরজাটা বন্ধ করতে গেলে যাবারা চৌকাটো খেলুই রইছে, এবার আরো কোন লাগবো, ও ওইলে ভিতরে আইয়ান, না হইলে বাইরে যান। এর বাইরে কোনো কথা আসেনি। আল্লাহ ডাক দিয়া কইছে উদখুলু ফিস-সিলমি কাফা, ভিতরে আসো। বাইরে থাকার, মাঝামাঝি থাকার, দরজায় থাকার কোনো সুযোগ নাই। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম। এখন আমরা কিছু কিছু জায়গাত মানি, যেমন ভৈরবনগর মসজিদও আবুল বাশার সাহেব আমার কলিজার টুকরা যখন নামাজ পড়ায়, এবার আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধে। আচ্ছা, এবারায় যাইতে দেরি হয়েছে, আরেকবারায় মনে করছে হুজুরে আইয়া সেটা নিয়ত বান্ধব, আসরের 4 রাকাতের ভিতরে আমি 2 রাকাত আগুয়াই রাখি। হুজুরে যাওয়ানোর আগে বেড়া 2 রাকাত পড়ে লাইছে, হুজুরে গিয়ে নিয়ত বানছে, পরে লগে আরো 2 রাকাত পড়ছে। হুজুরে সালাম ফিরানোর আগে হুজুরে ওর আত্মায়তু ফিরে খেয়ে গেছে গা, আরো 2 রাকাত পড়বো। হেবারে তো আগে 2 রাকাত আগুয়াইয়ে রাখছে। অন হেবারা সালাম ফিরে নিছে, আমার তো 4 রাকাত হইছে, ওইবনি। আহারে কার লগে কথা কইতে আছে আমি, ওইবনি। সবাই কথা বলতে পারেন না। আপনি কি নম্বর সাহেব? তারও ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকে, তার জিগাইতেছে একটা লুকো মাথা না কথা কয়। সবাই মিললে কথা কইতে হবে না। সবাই কোন আমিন, সবাই কোন আমিন। তাইলে কি করতে হইব? ইমাম সাহেব আল্লাহু আকবার কোনের আগে আমি নিয়ত মানলে নামাজ হইবনি, কথা কয় না, নামাজ হইবনি। তাইলে ইমামে যখন আল্লাহু আকবার কইয়া সারবো,
এরপরে আমি আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধন লাগবো। এই জায়গাটাতে আমরা হগলে আল্লাহরে মানি, ইসলাম মানি। মসজিদও কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না, ইমাম সাহেবের আগে সেজদাত যায় না, ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না। সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনি মানে। কিন্তু এই মানাটা খালি কি মসজিদে মানন লাগবো না সব জায়গাত মানা লাগবো? তো সব জায়গাত মানন লাগলে একবার বুট পাইয়া আমরা তারা যে 17 বছর রইল কি তা করো না হয়। ভোট পাইছে কয়বার? রইছে কয়বার? 3 বার। রইছে কয়বার? 3 বার। বাহির বাড়াল ভোট লাগে না, তাহলে হ্যাঁ আর ইসলাম লাগে না। হ্যাঁ আর ভাঙনা ভাঙনা কোথার লেগে বেড়ে, ঠিক কিনা ক? মানলে আপনি সব জায়গাত মানবেন, আর না মানলে নাই। কত ভালো ভালো বেড়াই কাফের আছে না তো কি তুইছে, কত বড় বড় বেড়ায়, ধনী ধনী বেড়ায়, পৃথিবীর সারা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ, কত বড় বড় কথা কেন না, কত বড় বড় লোক ধনী ধনী মানুষ আছে কাফের। এই যে যত বড় বড় বিল্ডিং আছে মুসলমানে কয়টার মালিক? বেশিরভাগের মালিক তো কাফেরে। এই যে দামি দামি গাড়ি কয়টার মালিক? মুসলমানে। এদিকে বেশিরভাগ কাফেরে। টেহা পয়সা যে এত বেশি, এটি কয়জন মুসলমানের এত আছে? বেশিরভাগ তো কাফেরে। এক ইসরায়েল সকল কাফেরদের সহযোগিতা পাইয়া আজকে 1টা বছর পার হয়ে গেছে, প্রতিটা দিন লাশের পরে লাশ পড়তেছে ফিলিস্তিনে, কেউ তো আটকাইতে পারতেছে না। কাফের কি অভাব আসেনি? আল্লাহ কইছে আপনি মানলে পরিপূর্ণভাবে মানবেন, না মানলে নাই কইয়া ভাইয়া বিদায় হইয়া যাবেন গা। মনে রাখবেন আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনি যা চান আপনার সুবিধা মতো ইসলামটারে বুক করবেন, এটা হইতো না। আপনি সুবিধা হইলে আসি, না হইলে নাই, এটা তো হইতো না। এটা তো অলদি মার্খা, এটা আলু মার্খা মুসলমান। আপনি গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? এটা হবে। আপনি মানলে পরিপূর্ণ মানবেন। এটা মুশতাক ফয়েজির কথা না, নাগাইশের ফিসাবের কথা না, আল্লাহ নিজেই বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা। এই জন্য ইসলাম যদি আপনি মানতে চান তাইলে আপনি ইসলাম আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ কেমনে ফরন লাগে না জানেন, যতই মনোকুক আপনি নামাজ পড়তেন পারবেন নি? না কত কেনা পারবেন? আপনার মনটা কয় সাতরাইয়া ফহিরের এই ফারে এই ফারও যাইতেন, আপনি কুদ্দুরা দিছেন পরে পানি ফুনি খাইয়া ঠুলঠুল লইয়া উঠাইয়া পড়ছেন। আপনি সাঁতার না জানলে পুকুরের এই ফারেতে যেমন এই ফারও যাইতেন পারতেন না, আপনি ইসলাম না জানলে আপনি মানতে পারবেন না, ঠিক কিনা? এর লেগে আমরা দেশের ফেসফুস বেশি, আমরা দেশের তারা না জান না মানতো চায়, ফেস লাগাইলা কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটু খেয়াল করে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়া লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় শোনাই দিবেন, সব আমিন কর না, জুড়ে কর, আরো জুড়ে বলেন মারহাবা। আওয়াজ যেন ঠিক তাই। হ্যাঁ, যেই কথাটা মনে পড়ছে এটা কই। তো এই নামাজ ছেলে বারবার উঠবে না, বসো। হ্যাঁ, এর লাগে তো বেশি হুতুদি মানুষের কোনি খা দম খায়, হুতুদি দম খায়, তোমরা রে লাগাই দিয়ে বইয়া না থাকবা। হ্যাঁ আর উঠবে না, তুমি বসো, আমিন কর, জোরে কর, আরো জুড়ে। ওই হাতারে বয়স আসছে এবার রেখে দিয়েছে, তোমরা যখন একবারে বন্ধ করাইতে ভাবলাম কোনোটা কর। সবাই বলেন মারহাবা। মাহফিলের ক্ষতি করা যাবে না বাবা, যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়, তারপরে বিরক্ত করো কেন? সবাই কোন আমিন। যেই কথাটা কইছিলাম মনে পড়ছি, একবার আপনার মা মারা গেছে, মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে, মনে করেন আপনারা এই কুডি আইছে, আইসে এবারায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল, এবার বারান্দার মধ্যে হইতে টুলের উপরে ঘুম কি আর হয়নি, এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইসে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারে ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা, দরজা বন্ধ করে দে। এবারে ঘুমাইছে, মাইকিং হইছে বাদ জুহর জানাজা, বাদ জুহর জানাজা। তা এবারে ওই যেবারার মা মারা গেছে এবারে যে ঘুমাই রইছে, এবারে জীবনে নামাজ রোজা পড়ছে কেউ সাক্ষী দিতে পারে না।
মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া ফরত লইলেও ফরসিম ফাইল, কাইতে উত্তর ফাইল ফরে না হইলে দক্ষিণ ফাইল ফরে। কোনোদিন ফরসি ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। আমার মায় মারা গেছে, জানাজাত না গিয়ে তো উপায় নাই। এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত গিয়ে হাজির হইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, ও ইয়া গার্জিয়ান কারা? তো এবারে কইছে, হুজুর আমার আম্মা। কয়তো শুরু করি জানাজা? কহ শুরু করেন। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় না, কয়বার? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম কইলে কইবেন। আমি সবসময় কইতে আছি, আপনার খালি মাইদে মাইদে কইবেন। এইটাও যদি না কর তো ঠেহাটা খেতে এত আওয়াজে, যেটা জিগাই লগে লগে আওয়াজ দিয়েন। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করে, প্রথমবার আল্লাহু আকবার কইয়া হাত আলগি দেওয়া, এরপরের 3 বার যে আল্লাহু আকবার কয় হাত আর আলগি দেওয়ান যাবনি, এটা ধৈর্য রাখুন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়েবেনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া, চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছেনি মানে, এবার এমনি ঈদের সময় গেছে, জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন? অন মরছে কেন কাম লাগছে, ঈদের সময় আবার গেছে, এবার ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়। এবারে মনে করছে জানাটা এরকম হইব, এবারে 4 বার আতালগি দিছে। 4 বার কিতা করছে? জানাজা যখন শেষ হইছে, মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে রইয়াছিল, হ্যাঁ বেড়ায় কয়, তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কয় কি হইছে? কয় তুমি হাই আতালগি দাও কিতা না, নিয়ম হইলো ফইলার বার যেমন বাহির বার ধরে রাখর, তো তুমি হাই আতালগি দিছো কিতা? এবার মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে কেন অন লাগছে, তে খুব স্যাচ্ছে আমার এমনি ত্রিমাসের সামনে দমক দেওয়ার। আচ্ছা এইরকম কত আল্লাহু আকবার আইব, হ্যাঁ কেডা আতালগি দেয় দেখা যাবে। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজতে গিয়া যখন দাঁড়াইছে, এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দৈরা রহন আলগি দেওয়া, যতবার তে আলগি দেয় সকলে তে আরো কিরমিরি দিয়ে সিফা দিয়া দৈরা রাখে, কারণ তে একবার কুইল্লা যে বিপদও পড়ছি, তে এখন যত আল্লাহু আকবার তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয়, ও তুমি কি দেহা দেহি আপনার আলগি দিতে পারছো না? কই কথাটাই কইও না, মার জানাজা তাতালগি দিয়া যে বিপদও পড়ছি না, হ্যাঁ নিয়ত করছি কেড়ায় আতালগি দেয় দেখা যাইব, এটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে, জানাজার নিয়ম জানে, ঈদের নামাজের নিয়ম জানে, জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই, ঠিক কিনা কম? তাইলে এই আগে কি মানন না জানন? বুঝছো না কথা কয়ে, আগে কি মানন না জানন? এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার না মানলে, না জানলে মানবেন কেমনে? ফাঁস লাগাই নেবেন তো, আপনি জানতেই হবে, নাইলে মানার কোনো সুযোগ নাই। আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে। আমার সুইটটা ফোলারা নুরানি বিভাগে পড়ে, তে জানাজা পারে, বুড়া বেড়া ফাইকা মোর্চা দিয়া রইছে, ফড় হয়ে গেছে গা, চামড়া দাঁত ফুড়ে গেছে গা, গুছো হইয়া আরে, এবারে জানাজা পারে না, আমার সুইটটা ফোলারায় পারে। ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে, এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে, হো তোমার বয়স বেশি হইতে পারে, তুমি 60-70 হইতে পারে, 7 বছরের ফোলারা তোমার তে দাম বেশি। কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কয় জীবনও 2 দল সমান না। বয়স হইতে পারে 70-80 হইতে পারে, টাকা হইতে পারে, জানুন্নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি, বংশওয়ালার চাইতে বেশি, বয়স্ক মানুষটার চাইতে বেশি, ঠিক কিনা কম? তাহলে জানার দরকার আছে নাকি নাই?
এই সাউতুল আতফাল মাদ্রাসায় এই জানানের ব্যবস্থা করছে। কি সুন্দর ফলাফানে শুদ্ধ করে কোরআন শরীফ খেলাইছে, কি সুন্দর তে আত্মায়াতু পারে, কি সুন্দর তে দুরূদ শরীফ পারে, দোয়ায়ে কুনুত পারে। এখন যদি আমি কই আপনার ভিতরে দোয়ায়ে কুনুত পারেন, কাটা কাটা দাঁড়ান, হগলে এশার নামাজ পড়ছেন, বিতিরের নামাজ পড়ছেন, দোয়া কুনুতের কাম হগলের লাগছে, কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না, একজনও রাজি হইতেন না। রাজি হইতেন না কেন? আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরা ক্লিয়ার হয় না হুজুর। না আব্বা, ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার, অহনু ক্লিয়ার হয় না। আপনার ক্লিয়ার হইব কবে? যে দিন গেছে একেবারেই গেছে। আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি। সবাই কন আমিন, জোরে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, জানে জানেন, মানে মানেন। জান্নাতি জাহান্নামী, আল্লাহওয়ালা শয়তানওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দ্বীন ইসলাম মেনেছে, দ্বীনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে। তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই যারা জানছে, যারা মানছে, তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলাম রাব্বা ছাড়ছে না, ইসলামটা ছাড়ছে না। টিটকারি হইছে, মস্কারা হইছে, জ্বর উঠছে, ফেড অসুখ হইছে, জেলখানাত নিছে, কত মানুষ কতভাবে কথা বলছে। তারা কইছে যা মন্ডায় ধরে করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়ুন না। না সুবহানাল্লাহ কইতেন না? তারা বুঝা হইন না ইসলাম মানছে। এখন আমরা তো বুঝা হইন না ইসলাম মানছি না, এর লাগে আমরা এই অবস্থা। এখন তারা মানছে, তারা ছাড়ছে না। নিয়ে আয় ছেলে বসো। তারা মানছে, এর লাগে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। এই তারার ব্যাপারে খুশি হয়েছে। আমরাও যদি এই জায়গায় যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা রে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন ফড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও, হগলে দেখবো মাটির কবর। আমরা যদি এমনি মাইন্না জান্না বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর। আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এখন যারা জানছে, মানছে, চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝে হইনা বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে, মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এটি আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? কি নাই? সব বুঝে, আব্বা ইসলামটা বুঝে না। সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে, লস বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামটারে বুঝছে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বালহুম আদাল, এটা নিকৃষ্ট জানোয়ার। তাহলে জানোয়ারের চাইতে খারাপ। এই যে এই ছেলে বসো, এরকম করতেছো কেন? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? হ্যাঁ কেন নষ্ট? চুপ করে বসো, মাছ থেকে একটা লুক উঠবেন না। আমি আগেই বলেছি ক্ষতি করবেন না, একটু চুপ করে বসে। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি বুঝতে পারতেছি প্রচন্ড গরম, কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি, এটা আমি মনে রেখি, আমার মনে আছে, আমার ব্রেনে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনার সুখ দুঃখ বুঝার মতো ক্ষমতা আল্লাহ তো আমার কম বেশি দিছে, আমি এটা বুঝি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় অভাব। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈব। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না। আচ্ছা, আমরা নামাজ পড়ি কার খুশির লাগিয়া? আল্লাহ। না, কথা কয় না তো, কার খুশির লাগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লাগিয়া। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডায় তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা, টাইম মতো ভালো টাইমেও তো পড়লাম নয়। আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়াম। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আসি। রোজা রাখি কার লাগিয়া? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? আল্লাহর জন্য। তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কেড়ে? কথা বুঝছেন না আপনি আমার? ও বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ কইরা থাকে, হাজি সাহেব কইল না কেড়ে, আপনার মন খারাপ করছেন কেড়ে? আপনারা মাওলানা সাহেব কইল না কেড়ে, আপনার মন খারাপ হইল কেড়ে? বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাওনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালেস অন্তরে ইসলাম মানতেন চান না। খালেস অন্তরে ইসলাম মানতেন চাইলে আপনার কেড়াই কিতা কইল, কিতা আইলো গেল, এটা আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে। ঠিক কিনা কর? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দী কি করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন, কয় বছর? কথা না, কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে নাই। আমরা তারা তো আপোষ করে লাই, আমরা তারা আপোষ করে লাই। আমারে অনেকে বুঝায়, কই হুজুর ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝায়। আমি কি শক্ত কথা? এত কঠিন কইরা অকেরে ইসলাম না মানলে কি তৈব, এইটা কনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি কই 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈব, এটা কনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখাতে এই কথা কইছে? ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে, হেতে সুদ খুর হইলে তার কি ভাল লাগবো নি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি? তারে হাজি সাহেব কইছে না কেড়ে, এর 2 দিন আগে তে চায়ের লাগিয়া লাইছে। আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগ হন কেড়ে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি?
এবারে তো বেজার হইবই, এবারে তো ভাল লাগে না, এত কথা সিহন কথা। এই দিন আমি জায়গায় কাড়া গুদে কইয়ে দিছি, নাউজুবিল্লাহ কইতেন না, নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে, অহন নবীজে যাইব গা, এডি কিতা করো, এডি কিতা করো। নবীজি আলী করে কই ইয়া রাসূলুল্লাহ আমি দেখা নেই, এই সম্পদরা অমুকে, এই টেহারা অমুকে, এই জিনিসটি অমুকে, তুই এডি লইয়া হইতা থাক, আমি জায়গাতে আছি, তোরে আইয়া জিগাইলে কবি আমি কইতাম পারতাম না কই গেছি, আমি কই যাই তোরও চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না, লাস্টে যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেন আমার সকলে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারও যখন ইয়া বিচারবো আপনারে না পাইলে ফিডা কি আমার এহাতরা মাটি ফরব, সব দি ফিডা তো ফরবো আমার উপরে, যে এটা মাটি থরবো এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাত ধরান গিয়ে দেখবো আপনার নাই, তো আইয়া ধরবো আমারে, কিনা কই গেছে, তাই আমি জানি না কোন লোক লোক তুই তিন গুল দেখি চালাইবো, জানোস না ইয়া করতে জায়গা পাও না, তুমি জানো না, এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলিয়ে জিগায় না, আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমারে ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না, কে রে কয় না, কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার, সুবহানাল্লাহ কয় না তো, আলী বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলিয়ে বুঝ জ্বালাইছে, সুবহানাল্লাহ কইতেন না। এবার আলিয়ে নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে আলী উঠতে সেরা দেখে যে সারিগুলদা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাডি সোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটিকু কয়ডি সব দিয়া গেছে তোমরা বাক কইরা দিতাম পারাম। আলিয়ে যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম কয় আলী আপনার একটা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাদ্দর তলে হতাই দিয়াইলো আপনার কি ডর করছে না যে আইলে তো ফিডা শুরু করবো, কই শরীরে বেড়ে কাপ দিয়া উঠছি, কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব, লগে লগে কাপটা সাইডে দিয়া শরীরটা ভাতলা হয়ে গেছে গা, কয় ঘুম কিরকম হয়েছে, কয় জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রাইতে, জোরে কথা সুবহানাল্লাহ, হেই রাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো হইলে বুঝা গেল আলী 1% টেনশন করে নাই, ঠিক কিনা কর, আলীর বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগার। পারবেন না আপনি, আপনি এটা পারতেন না তো, আপনি এটা পারতেন না, আলিয়ে পারছে, এলাকা তার এই মর্যাদা হয়েছে। আরেকটা কথা কই, সাহাবায়ে কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে, কেমনে সাহাবারা পারছে দেখে, নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন কথা, মনোযোগ, সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে, ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে, সুবহানাল্লাহ কোনটা কেন, কন্যা উজুবিল্লাহ, জোরে কন্যা উজুবিল্লাহ। আবু জেহেল এসে কইতাছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই একবার না বারবার, বারবার, দুই একদিন না প্রতিদিন, প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হারাম দিয়া, ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল তিনি আইসা কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো এক একদিন এক এক কথা কও, 40 বছর বয়স যখন হইছে মানুষে আরো বার ফুক্ত হয়, তুমি ওইটাছ ফাতলা, তুমি দেবদেবীর মুখে সুনকালি মাখাইয়া তুমি কও এক আল্লাহ আর তুমি বিলে নবী, তোমার তো কথার কোনো স্টেশন নাই, আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয় চাচা কাল খেয়ে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়ে রয়েছি উম্মে হানির ঘরে,
আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা ইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে উজু করলাম। আমার আত্রাত দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, সিট কইরা শোয়াইয়া গলার নিচের তে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে, সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল করে। মিকাইল কিতা বুঝছি না, পরে দেখি ফেরেস্তা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে দুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়ারা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গেঞ্জি, এই বসো। এই ডাক্তার লাগিয়া বাইরা লই তো চাই, তাকে উঠলে তো ডাক দিব, তো আমার মানুষে চিন্তা লাগবে, তোমার চিনবো পরে তুমি খেয়ে বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে খেয়াল করে শুনো, আমরা মূল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও। আবু জেহেলে কয় কিতা করছো? কয় আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকা রাইতে গেছে, অহন বই হইছে কখনো? কই বই হইছে? মক্কায় কাবাগরের কাছে। তাইলে এবারে বুঝা গেল যা কারবার ঘটানো তো রাইতে রাইতে ঘটাইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন? আইতে না লাগে কয়দিন? আমি যদি ওহন আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন সিদ্ধ হন পড়ছে না, হুজুরের মাথাটা কি কাম করে না নাকি? কি তারে কইল ওইটা? কইতেন না আপনারা? আরে কইবেন নি? কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এশার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওহন আইয়া আবার জাজিয়ারে ওয়াজ করি কেমনে? এটা তো চিন্তার বিষয়, ঠিক নিও? তো নবীজি কয় রাইতে বিলি হুইতা রয়েছে, এরপরে গেছে কখনো মসজিদে আকসা, এরপরে নবী আরো কইতে লইছিল 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দাওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লগে বইয়া রইছি। এই কথা হুননের আগে আবু জেহেল কয় আগাইও না, আগাইও না। তুমি 60 দিনের রাস্তা, তুমি রাত্রে গিয়া ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট, যারা নতুন মুসলমান হইছে আজর এই পয়েন্টটা দেখবি সবটিকে সরাইলেন। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এই কদ্দুর আগে যেই কথাটা কইছ, আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার ও ফারতাম নাকি এটা আছে কত হাই এই তো কইতাম পারা, কত ডাক দিয়া লইয়া এই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাক দিছে আও আমার দেশের মানুষরা কইও। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে। আইসে পরে নবীর সারুগুল দেওয়া বইছে, বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো মানো না। পাগল কারে কয়? আজ টের পাইবা। ভাই সাহেব কি হইছে? কয় মোহাম্মদ করে ঘটনাটা ক। কি ঘটনাটা কইসলা কুতুর আগে আবার ক, চাচার লোকে যেটা কইসলা এটা আবার ক। তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই দে হুবুড়া করে ধরিলা। তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিব্রাইলে, এবারে তো উজু কইরা গেলাম, কাবা করে সিনা কিটা সিনা সাক করছে। তারপরে এই বুড়াকো কইরা মসজিদে আকসাত নিছে। হ্যানতে 7 আসমান কও আর গইও না। কই গেছলা? কই মসজিদে আকসা। আবু জাহেল কয় আমরার ভিতরে কেরারে আকসাত গেছ? এক থেকে কয় আমি তো কাল খাইছি ভাই সাহেব। কয় কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয় মোহাম্মদে কি কয়? রাইতে গেছে সহালে হন আমরা সামনে বইয়া রইছে। আবার বুঝো কি পাগল। তো যারা আসিল শব্দ কাফের, এটা নিকা ভাই সাহেব আমরারও দম খতম কি করেন কিতে?
হেবাটারে আপনি ফাগল কর আমরা কি ভালা কই এবারে লইয়া না আছে আবু বকর বাইসাবে না সুবহানাল্লাহ কোন না কেন আবু বকর বাইসাবে না এবারে লইয়া বেশি ফাগল হইছে হেবাটার আইনা কথাটা হোনান দেখবেন হেবাটাও এবারে সাইডা দিয়া বাইকে যাইব গা কয় হ ভালা কথা মনে করছ এই যা একজনকে আবু বকর ডাকলে রে একজনে দৌড় দিয়ে গেছে আবু বকর বাইসা জেহেল বাইসাবে ডাহে কইসা করে দৌড়ে যাইছে নবীজি আইয়া দেখে খেয়াল করে শুনো নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রইছে চাইরুগুল দা কাফের গাড়াও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা অসুখবের দূরের লোকে তো মতিগতি ঠিক নাই নবীর এসে গা কত কথা শোনাইছে আত্মার তুলছে নাকি কি হইব আবু বকরের মনটা খুব খারাপ আইয়ে সালাম দিস আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন সুবহানাল্লাহ কইতেন না অহন কইলাম কেউ কিছু কইছে না আবু বকর সিদ্দিকের লগে মেরাজটা আইছে পরে অহনো দেখা হইছে না আর আবু জেহেলও কিছু কইছে না আবু বকর সিদ্দিকে ঢুইকে জিগাইতাছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আস সুবহানাল্লাহ কয় না তো নবীজি কয় আমি আসলাম না এইটাও কোনো আবু বকরে শুনছে না আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলেন সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে পক্ষে তো আইসে আরো ভিড়ছে না নবী কয় আসলাম না আবু বকর কয় পাইছি না তো মানে আরো ভিড় লয় না সুবহানাল্লাহ কেন এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লেগে আবার যারা শক্ত ইয়া সুপার গ্লু দিয়া লাগতে আছে কারবার কি এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে কয় কিতা কইছে কয় মোহাম্মদে কয় গত রাইতে বিলে এবারে মক্কার মসজিদে আকসাদ গেছে হ্যাঁ গিয়া এরপরে বিলে আবার 2 রাকাত নামাজ পড়া 7 আসমান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা অহন বিলে এহেন বইয়া রইছে আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে সুবহানাল্লাহ কোন না দেই আবু জাহেলে কয় দাদা আমি তো কত কথাই কই এত মিছা কথা কি পারিনি এটা বানাইয়া কইছি না মোহাম্মদে বেনালি জিজ্ঞাসা মোহাম্মদ রে জিগা কোনা জিগার লাগতো না নবীজি তো এখন আছে জিগাল তুমি কইলে আমি বিশ্বাস করাম এটা কি তুমি কইছ না নবীজি কইছে আবু জেহেলে কয় তোমরা নবীয়ে কইছে আবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবীয়ে কইয়া থাকে তাহলে সত্যই কইছে সুবহানাল্লাহ এখন সব কাফেরেরা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে ব্যবসা করো যুগ বিয়োগ পারো লাভ লস বুঝো তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো কৌমা এটা একটা কথা এত বড় বড় কথা বিশ্বাস করে বই রইছি না সুবহানাল্লাহ কইতেন না এটা তো কোনো কথাই না এত বড় বড় কথা তো বিশ্বাস করে লইছে কয় কোনটা আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই 360 দেবদেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম নবীজি কইছে পরকাল বিলে একটা আছে বিশ্বাস করলাম নবীজি কয় জান্নাত আছে এইটাও বিশ্বাস করলাম আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না জান্নাত দেখছি না জাহান্নাম দেখছি না পরকাল দেখি নাই কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি কোনোদিন দেখি নাই কোনোদিন আর আগে শুনিও নাই এই নবীর কথা শুই না সব যদি বিশ্বাস করতে পারি নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে এটারও বিশ্বাসের কি আছে আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে আল্লাহর নবী সবার বাস থেকে উঠে আসলেন গাল বেবে নবীর টপ টপ করে পানি পড়ে টান দিয়া বুকটার লগে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দিয়া আবু বকর রে ও আবু বকর তুই শুধু আবু বকর না আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক এটারে কয় ইমান এটারে কয় ইমান ওই আলী একবার ইমান দেখাইছে আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না দাও এটারে কয় ইমান এটারে ইমান কয় পারবেন নি হ চিন্তা করে যার যারটাতে মিলাম